বাবু বাগিনা তারই বারবার কেপি ব্যাপারটা কি আমরা বলি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কেপি খেলতে হয়। কেপি বা খুবই জনপ্রিয় একটি খেলা, যেটা আপনারা বাসায় ফ্যামিলি মেম্বারদের নিয়ে খুবই মজা করে খেলতে পারেন। পুরো ভিডিওটি বিস্তারিতভাবে দেখাবো যেন আপনারা বাসায় এটা খেলতে পারেন। চলুন ভিউয়ার্স, দেখা যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে, আমার বোনের জামাই আছে, বোন আছে, বাগনি বাগিনা আছে এবং আমি সহ টোটাল আমরা 6 জনে কেপি খেলতে বসছি, মানে কেপি খেলবো। কেপি খেলাটা আসলে পরিবার নিয়ে খেলা, খুব মানে জনপ্রিয় একটি খেলা। যারা খেলে ওরা জানে এবং খুব আনন্দ করে খেলা হয়। এই খেলাটি খেলতে হয় সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ আপনি যতজন দিয়ে খেলতে পারেন। সম্পূর্ণ খেলাটির নিয়ম দেখিয়ে দিব এবং কিভাবে খেলতে হয় সেটা দেখিয়ে দিব। প্রথমে আপনাদেরকে দেখাই কি কি লাগে। প্রথমে একটি কাগজ এবং কলম নিয়ে এভাবে রুল টেনে নিন। এই রুল টানা শেষ হয়ে গেলে যারা খেলবে সবার নামগুলো ধারাবাহিকভাবে সুন্দর করে লিখে নিন, কারণ এটার নিচে সবার পয়েন্ট বসবে। তারপরে এভাবে ছোট ছোট টুকরো করে কাগজ কেটে নিন। যতজন খেলবে ততটা টুকরো করে একটি কাগজে কেপি লিখে নিন। একটি কাগজে কেপি লেখার পরে বাকিগুলোতে অন্য যে কোনো লেখা, পিপি, ডিপি, সিপি, যে কোনো লেখা লিখে নিন। সবগুলো কাগজে এভাবে সুন্দর করে লিখে নিন। মূল একটি কাগজে শুধু কেপি লেখা থাকবে, বাকিগুলোতে আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন। তারপরে কাগজগুলো সুন্দর করে এভাবে ভাঁজ করে নিন, যাতে ভিতরে কি লেখা আছে এটা না বোঝা যায়। ভাঁজ দিয়ে কাগজগুলো এলোমেলো করে রাখুন। এলোমেলো করে রাখার পরে মূল খেলায় যাওয়ার পূর্বে এবার আসতেছি পয়েন্টে। পয়েন্ট হলো গিয়ে প্রথম যে কেপি পাবে সে পাবে 20 এবং কেপি যে পেয়েছে সে যাকে ইন্ডিকেট করবে, মানে ইশারা করবে, সে পাবে হলো 10 এবং বাকিরা যখন বলা শুরু করবে যদি সঠিক হয় তাহলে সে পাবে 10 আর যারটা ভুল হবে, মিস্টেক হবে, তারা পাবে 0। এইভাবে খেলাতে চলতে থাকবে। সবার পরে পয়েন্ট যোগ হবে, যার পয়েন্ট বেশি হবে সেই জয়ী। এভাবে চলুন চলে যায় মূল খেলায়। এই যে এলোমেলো কার্ডগুলো এখন নিক্ষেপ করা হবে। এবার থ্রো করা হবে, মানে নিক্ষেপ করা হবে সবার মাঝখানে। নিক্ষেপ করে মামা, হ্যাঁ, নিক্ষেপ করার পরে এবার সবাই একটা করে নিবে। এই যে সবাই একটা করে নেওয়ার পরে এখানে যে কোনো একজন কেপিটা পাইছে অবশ্যই, কিন্তু কেউ কাউকে কাগজগুলো দেখাবে না। এখানে কেউ কাউকে এই কাগজগুলো দেখাবে না, না দেখিয়ে নিজেরটা নিজে দেখে নিবে। দেখে নেওয়ার পরে তারপর যে কেপি পাইছে সে কি করবে, একজনকে ইশারা করবে। যাকে ইশারা করবে, এখানে আমরা তাকে রেড বলছি, মানে লাল, তাকে ইশারা করলে যে কেপি পাইছে তার পয়েন্ট 20 হয়ে যাবে, অটোমেটিক 20 হবে। এবং যাকে ইশারা করবে তার পয়েন্ট হবে 10 এবং ইশারা যে করবে, মানে ইশারা যাকে করা হবে সে বলবে যে শুরু করেন, আমি দেখছি। আমি দেখছি বলতে কেপি যাকে ইশারা করবে সে বলবে যে আমি দেখছি। আমি দেখছি বললে মনে করেন আমি কেপি পাইছি, আমি কেপি পাইয়া আমি যে কোনো ভাবে ইশারা দিতে পারি, চোখটি দিতে পারি অথবা অন্য খোঁচা দিয়ে, যেন অন্য কেউ না বুঝে যে আমি কিভাবে ইশারা দিচ্ছি। যে কোনো একজনকে ইশারা দিতে হবে, যেন অন্য কেউ না বুঝে যে আমি কিভাবে ইশারা দিচ্ছি। এটা একটা কৌশল, যে আমি কেটে পাওয়ার পরে আমি একজনকে ইশারা দিলাম, সে বুঝবে শুধু। সে পাওয়ার পরে বলবে যে, যেমন মনে করেন আমি যদি আমার ভাগ্নিকে যদি ইশারা দিয়ে থাকি, একমাত্র ও বুঝছে। ও বুঝার পরে বলবে যে হ্যাঁ আমি দেখছি বলার পরে হ্যাঁ ওর ডান পাশ থেকে বলা শুরু করবে, আমি দেখছি। তাহলে এবার আম্মু বলবে, হ্যাঁ এইখান থেকে বলা শুরু হবে যে কেপিটা কে পাইছে। সবাইকে সন্দেহ করবে, এখানে যে কোনো কেউ পাইতে পারে। আয়ান, হ্যাঁ এখানে আয়ানকে বলা হয়েছে। হ্যাঁ এখানে বলা হয়েছে আমার বোন যাবে বলছে আপা, তারপরে বলছে যে মানে একজন এক একজনকে বলবে যে মানে যাকে সন্দেহ হবে তাকেই বলা হবে। আমি বলছি মোশারফ ভাই পাইছে, এরকম সবাই সবাইকে। আমি বলছি মামুনি পাইছে। আচ্ছা যাই হোক, এরকম সবাই সবাইকে বলার পরে সবাইকে বলার পরে যে কেপি পাইছে, যদি সবাই যে কেপি পাইছে ওকে বলে তাহলে ও শূন্য হয়ে যাবে।
একমাত্র রেড ব্যতীত। আর যদি রেড পাইছে, আর যে রেড পাইছে, আর যে রেড পাইছে, যে রেড পাইছে সে যদি অনেক সময় কি হয় যে রেড পাইছে মানে যাকে ইশারা দেওয়া হয়েছে ও অনেক সময় ভুল বুঝে, যে হয়তো বা মনে করেন আমি পাইছি, ও ভাবতেছে যে হয়তো আমি পাইছি এরকম বুঝে, কিন্তু আমি আসলে কে পাই নাই, ও ভাবতেছে যে হয়তো আমি ইশারা দিচ্ছি, তাহলে ও শূন্য পেয়ে যাবে। এটা আসলে আপনি খেলতে খেলতে বুঝে যাবেন। এবং যে সঠিক বলবে, কেপি যে পাইছে ওকে যদি বলতে পারে তাহলে 10 পাবে, আর যে বলতে পারবে না, মনে করেন আমি পাইছি, যদি অন্য কাউকে বলে, যেমন আয়ানকে যদি বলে যে আয়ান পাইছে, যেমন আমার আপু যদি আয়ানকে বলে যে আয়ান পাইছে তাহলে 0 পাবে, যদি আমাকে বলতে পারতো তাহলে 10 পাইতো। ঠিক এভাবে খেলাতে চলতে থাকবে। আমি যদি কেপি পেয়ে থাকি আমি পাবো 20, আর যাকে আমি ইশারা দিয়েছি সে পাবে, মিথিলাকে ইশারা দিয়েছি 10, কেপি যে পাবে সে 20 পাবে। একমাত্র 0 পাবে কখন, যখন সবাই ওকে ইন্ডিকেট করবে যে জাভেদ কেপি পাইছে, তাহলে একমাত্র ও 0 পাওয়ার সম্ভাবনা আছে, নয়তো 0 পাওয়ার সম্ভাবনা নাই। আর এখানে নীলু আপু মানে আমার বড় বোন, ও যদি আমাকে বলে তাহলে ও পাবে 10, আর মিথিলাকে যে আমি ইশারা দিয়েছি ও যদি বুঝতে পারে তাহলে 10 পাবে, আর যদি ও ভাবে যে না আমি ইশারা দিয়ে মানে অন্য কাউরে ইশারা ভাবে তাহলে ও 0 পেয়ে যাবে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আয়ান যদি আমাকে বলে তাহলে 10 পাবে, আর যদি অন্য কাউকে বলে তাহলে 0 পাবে। তেমনি মুক্তা আপু আমার বোন, যদি আমাকে বলে তাহলে 10 পাবে, আর যদি আমাকে না বলে তাহলে 0 পাবে। এইভাবে খেলাতে চলতে থাকে। আপনি যত বাউট ইচ্ছা তত বাউট খেলবেন। সবার পরে যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ হওয়ার পরে তার নাম সর্বোচ্চ নাম্বার থাকবে, যার সর্বোচ্চ নাম্বার থাকবে সে পাস হবে। যার সর্বোচ্চ নাম্বার থাকবে সে পাস হবে। এইভাবে ধীরে ধীরে হবে। মানে খেলাটি আসলে খুবই মানে আকর্ষণীয় এবং খুবই মজার একটি খেলা। যারা ফেমিনিনে খেলবেন তারা বুঝবেন। আমি এখন খেলাতে ফিরে যাচ্ছি। শুরু করো। ওরে কই আমার কই পাই না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন ড্র করা হয় মানে কেপিটা নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার পরে মানে কে কাকে ইশারা দেয়, এটা খুবই এক্সাইটেড একটা। কেউ তো বলে না যে কেউ কেপি পায় না। 1 থেকে 10 পর্যন্ত গুনবো না, বলতে পারলে 0 সে। আমার যা মনে মামা কি কেউ বলে না, যা মনে হয় না। তুই কেপি লিখে আনছ নিয়ে আসো। তো লিখে নিয়ে এসেছি, আমি কি লিখে নিয়ে এসেছি? আরে আমি দেখছি। আচ্ছা আমাকে তো বাবা বলে রাখছে, আমি দেখছি। এবার বলতে পারো খুশি মামা আমি লাফা। আমি বলতে পারবো মামনি। আমি বলবো কে? বলেন কে? আমি বলি খুশি। এটা আমার গড়ি গান ছায়া দিছ বেশি না তুই ছায়া দিছিস আমি ভিডিও আমি দেখছি। আমার পাখি তো তোমার ভাই আছে। আমি বুঝাই আল্লাহ আমি বাবা তো খুশি আয় বাবা খুশি টার্গেট বড় মামুনি আমাকে দেখে তোমার বলা বড় মামা দেখে তোমার একটা শিখায় আয়না জন্য বলে দিতে। মামনি বলো মুশারফ ভাই না আমি না মামনি সোনার বড় পুরি না বল আপনি ও জোটা আমি বলছি মামনি। আমু বলো কে? বলি খুশি। ও শুধু বাবা পাইছে তুমি কেন কইছো? আয় না বলে তুই দিয়ে আবার বড় মামুনি কইছো। খেলাটা অনেক মজা হচ্ছে।